তাসলিমা সরকারকে তার সুন্দর মুখে সুন্দর করে দুটি গান গাইলেন, খুবই চমৎকার। এর মাঝে প্রথম যে গান, এই গানের মাঝে পাওয়া গেল বলো গুরু কল্পতরু, এই নাম তোমায় কে দিল এবং কি দম দিলে গুরু সেবা হয়। আরেকটি কথা একটি বয়ারে পাওয়া গেল মাধব পাটুনি ছিল কাষ্ঠের তরি স্বর্ণ হইল। আবার অহল্য পাশানি ছিল প্রভুর দয়ায় সে মানব জন্ম পেল। আমি যতটুকু পারি এই মহামূল্যবান কথার পিছিয়ে কথা রাখার জন্য চেষ্টা করব। তবে কি ধন দিলে এই বিষয়টা নিয়ে বাউল কবি রাধা বল্লভের লেখা একটি গান তুলে ধরব। আশা করি কি ধন দিলে গুরু সেবা হয়, এটা আমার এই গানের মাঝে তোমার কথা প্রভাব হয়ে যাবে। আর যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে বাজানগো প্রেম প্রীতি, তার সেবাই কি মন্দ শিবে। হালিম ভাই সে গুরুর বচন হবে জানো না রে ও প্রান্তম, তুমি যাহার বদন দেখা মাত্র তোমার জাগেই মনে আনন্দ। একবার তারেই যে জড়াইয়া ধরো সেই তো স্বয়ং গোবিন্দ, সেই তো স্বয়ং গোবিন্দ।
বেশি কথা বলবো না, বেশি কথা বলার অভ্যাসও আমার নাই। একটা মানুষ যতক্ষণ পর্যন্ত একটা সন্তানের বাবা না হয় ততক্ষণ পর্যন্ত সে বাবাটা শোনে না, বাবাটা পায় না। একটা গুরু যখন তার দু একজন সার্কেত হয়, মুরিদ হয়, তখনই সে গুরু নাম প্রকাশ পায়, অমুক পীর সাহেব, বা ওই ভক্তরা তাকে বাবা বলে, গুরু বলে। এখন আমি বলতে চাই, এই গুরু নামটা ভক্ত, এই শিষ্য তুমি আমাকে দিয়েছো, কারণ তুমি যদি আমাকে গুরু বলে সম্বোধন না করতে, আমার কাছে মুরিদ না হইতে, তাহলে আমি গুরু হইতে পারতাম না। পরিষদের নির্বাচন আসলে তারা ওয়ার্ড মেম্বার আছেন, যদি জনগণ ভোট না দেয় তাহলে আপনি মেম্বার হইতে পারবেন না। জনগণের ভোটে নির্বাচিত হইয়া মেম্বার হইতে হয়, সন্তান হইলে সে বাবা হয়, আর মুরিদ যদি দেওয়া যায় তখনই সে গুরু হয়, পীর হয়। তো বাজান, শুধু মুরিদ হইলেই যে শিষ্য বানাইলেই পীর হইল তা না। এলমে বেলায়েত মোতাবেক আহলে বায়াতের অন্তর্ভুক্ত নিজে হইয়া, নিজে খেলাফত প্রাপ্ত হইয়া, গুরুর কাছ থেকে হুকুম আহকাম নিয়া বায়াত দিতে হবে, তবেই সে বৈধ গুরু হবে। নলে একটা চার দোকানে কালের থেকে শুরু করবো, আমিও কিছু মুরিদ করাই নই, কারণ সে যদি আসলে গুরু ধরা না থাকে, প্রাপ্ত না থাকে, তাহলে তো সে একজন সঠিক গুরু হবে না। আরেক কথা জিজ্ঞাসা করবে, আমি বলি নাই মাধব এই পাটুনি ছিল এই না দুনিয়ায়, কাশকে তরি স্বর্ণ হলো, কাশকে তরি স্বর্ণ হলো, গুরু আমায় বলো বলো, কাশকে তরি স্বর্ণ হলো, গুরু আমায় বলো বলো, কাশকে তরি স্বর্ণ হলো। মাধব পাটুনি ছিল, এটা হিন্দু মতে সনাতন ধর্মের আলোচনা। আজকে যদিও একজন পীর মুর্শিদের দরবারি কাজে আমরা নিয়োজিত আছি, তারপর প্রশ্ন করতে আমি যতটুকু সাধ্য অনুযায়ী চেষ্টা করব। মাধব পাটুনি ছিল এমন একজন বুজুর্গান, ওনার নৌকাতে পার হওয়ার জন্য নৌকায় উঠেছে, কিন্তু ওনার কাছে একটি কানা করিও নাই, কিন্তু সে একজন বুজুর্গান ব্যক্তি। তখন নৌকায় পার করেছে, ওই প্যাসেঞ্জারটা নেমে যায়, বলে আমাকে পয়সা দেন। বাবা আমার কাছে তো পয়সা নাই। ওই পয়সা ছাড়া আপনি নৌকায় উঠলেন কেন? পয়সা ছাড়া আমি তো কোনো মানুষকে পার করি না। উনি মনে বুজুর্গানটা মনে মনে ভাবলো যে তাহলে আমি তো পয়সা দিতে পারলাম না, কিছু না কিছু তো তারা দিতেই হবে। তখন বললো যে বাবা তুই যে লাঠিটা দিয়া নদীটা দিয়া নৌকা চালাইতাছিস, এটা একটু মেপে দেখতো এটার দৈর্ঘ্য কতটুকু। হাত দিয়া মাধব ওই নদীটাকে মাপলেন, এটার দৈর্ঘ্য হইল 10 হাত। বা আজকের থেকে পরে একটা সবক আমি দিয়ে যাই, তুই খালি এই নৌকাতে মানুষ পারাপার করবে আর খালি 10 হাত 10 হাত 10 হাত, এই সফলতা তুই যোগী। হঠাৎ করে আল্লাহ কি ইচ্ছা, আরেক বুজুর্গান তার নাম হইল দশারথ, ওই নৌকায় পার হওয়ার জন্য উনি নৌকায় উঠেছে। উনি ওই যে নৌকা চালাইতে চার 10 হাত 10 হাত, কিন্তু দশারথ ভাবতেছে এই তো আমার একটা অন্ধ ভক্ত, আমি তার নৌকায় আর কোনোদিন উঠি নাই, শেষ জীবন আমাকে দেখাও নাই, কিন্তু এই ভক্তটা আমার নাম যখন করতেছে, তখন বলতেছে
কি সে জপনাটা জপতেছিস, এইটা জপনা তোর বয়স কত? কমপক্ষে 12 বছর। কেন জপতেছিস? একজন বুজুর্গান হয়তো বা সে একজন আল্লাহওয়ালা আমাকে সবকটা দিয়েছে। আমি এই নামের সাথে এমন একটা প্রেম করেছি, এই জপনাটার সাথে এমন একটা প্রেম করেছি, হয়তো যদি ভাগ্যে জুটে যায় তাহলে আমার জীবনের বড় পাওয়া হয়ে যাবে, এটা আমি আশা করি। কয়টা তুই আমাকে দেখিস না, কিন্তু আমার নামের সাথে যখন তোর এত প্রেমের যুগ, তোর কাষ্টের তৈরি স্বর্ণ হয়ে যায়। লক্ষ্য করে ছায়া দেখে কাষ্টের তৈরিও তার স্বর্ণ হয়ে গেছে। তো বাজার যদি গুরুর সুনজর কোন শিষ্যের প্রতি, কোন ভক্তের প্রতি দয়ালের সুনজর পড়ে যায়, তাহলেও বাজার কাষ্টের তৈরিও স্বর্ণ হয়ে যায়। আপনারা জানেন বড় পীরের দরবারে চুর যায়ও কিন্তু বলি হয়ে গিয়েছিল। এই যুগের মধ্যে আমি রাখলাম, মাগো তুমি সত্যিকারী যদি নেক নিয়তে একজন নাইবে রাসূলের হাত ধরে থাকো, তাহলে তোমার এই মানব তরিকা, এই কাষ্টের তরিকা স্বর্ণে পরিণত হয়ে যাবে, এটা তোমার বিশ্বাস রাখতে হবে। নিজের তুষ্টাবে দিবা, তুমি নিজের তুষ্টাবে দিবা, বেলা শেষে পাবে সে কাঁদলেই কি তারে বাবা, তুমি কাঁদলেই কি তারে বাবা, বলো নিজে তুষ্টাবে দিবা, তুমি নিজে দুষ্কারে দিবা, নিজের দুষ্কারে দিবা, তুমি নিজের দুষ্কারে দিবা, ভক্ত নিজের দুষ্কারে দিবা, যেদিন তোমারে রে আসামি বাঁচাবো বিচার করবে জগৎ স্বামী, সেদিন সাক্ষী উকিল কই বাবা, বলি সাক্ষী উকিল কই বাবা, তুমি সাক্ষী উকিল কই বাবা, সেদিন তোমারে রে আসামি বাবারে বিচার করবে জগৎ স্বামী, সেদিন সাক্ষী উকিল কই বাবা, বলো সাক্ষী উকিল কই বাবা।
মুখে বাবায় কামাই করে তার স্ত্রী সন্তানের জন্য সেদিন এই পৃথিবী ছেড়ে কে মায়ের চলে যাবে। আহারে সেই দিন কবরেতে শুধু যদি একটা মানুষ মুর্শিদ ভজন করে থাকে, আল্লাহ রহমতের ফেরেশতারা আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রূহানি নিয়ে আয়েশা বলবে, হে আল্লাহর প্রিয় বান্দা, তুমি কি তোমার নবীকে চিনো? যদি সত্যিকারী এই জগতে গুরু ভজন করে থাকে, মুর্শিদ সুরতে ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি ওই কবরবাসীর সামনে আসবে আর বলবে, হে আমি জন্ম জন্মান্তরে এই দেহ জীবন যৌবন দিয়ে আমি ওই মানুষটির সেবা করেছি। আমার মন বলে উনি আমার দয়াল নবী, কারণ আমি শুনেছি আমার দয়ালের মুখে যে গুরুর ভক্ত যারা মুর্শিদ ছবিতে তার নবী তার সম্মুখে এসে থাকে, তাহলে উনি হইল আমার দয়াল নবী। মুস্কে হাসি দিবে আমার দয়াল নবী রুহানি সুরুত বলবে, হে আমার প্রিয় উম্মত, তুমি চিরনিদ্রায় শায়িত থাকো এবং ভেস্তি মেওয়া ভক্ষণ করতে থাকো, আমি তোমার জন্য জান্নাতের সুপারিশই করার জন্য প্রস্তুত আছি। তাই তাহার জীবন বাবারে সব কিছু দিলি বিহার গো, সেই না তারে বাবা বলো, না তারে বাবা তুমি সেই দিন না তারে বাবা তোমার একা এসে পাইতে
সহজে কি তার এই জড়জগতে যদি কারো মুর্শিদ বদন হয়ে থাকে, তাই দয়াল বাবা রশিদ সরকার বলেছে, কবরেতে যাবে নবী তার তার তীরের রূপ পাইয়া ধারো, ভক্ত যারা চিনবে তারা বলবে আমার মুর্শিদ। নবীজিও ভক্ত বলে স্বীকার করবে তাহারে, জিজ্ঞেস করবে মনকিন নকিরে, তুমি কার দিনে ছিলা বান্দা, আল্লাহ কইছো কাহারে, জিজ্ঞেস করবে মনকিন নকিরে। আমাকে নিজের ছেলের চাইতেও ভালোবাসে আমার খালুজান আসমান চান এবং আমার সেই ভুয়াপুরের জামাল কাকা। এই জড়জগতে আমরা কে কি করতে চাই, আল্লাহর কাছে যে ক্যামেরাটা আছে, ভিডিওটা আছে, এই পৃথিবীটা 70,000 বার বিক্রি করলে ওই ক্যামেরার সমতুল্য হবে না। কে কার বুকের সাথে জড়াইয়া ধরতেছি